হ্যালো এভরিওয়ান, হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঘাটকোল বা খারকোল পাতা পেঁয়াজ রসুন দিয়ে বাটা। এই ঘাটকোল বা খারকোল বাটা বানানোর জন্য আমি ঘাটকোলের পাতা নিয়েছি। পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে, এই শিরগুলো বাদ দিয়ে দিতে হবে। আমি যেভাবে ছাড়াচ্ছি এইভাবে ছাড়িয়ে নেবে। আর আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করলে তোমাদের একদম গলা ধরবে না। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি জল দিয়ে পাতাগুলো সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এই ঘাটকোল পাতায় প্রচুর ওষুধি গুণ আছে। যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বা টনসিলের সমস্যা আছে তারা এই পাতা খেতে পারো। ঘাটকোলের পাতাগুলো আমি ভালো করে ছেঁকে আমি জল চিপে নিয়েছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং পাতার মধ্যে আমি দুটো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা এবং 8টা রসুনের কোয়া দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি একটি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি 1/2 চামচ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আমি আর কিছু দেব না ফোড়নে, যেহেতু পেঁয়াজ রসুন লঙ্কা আমি পাতার সঙ্গে বেটে নিয়েছি। এবং ঘাটকোলের পাতার পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা ব্লাড বাড়াতে সাহায্য করে এবং এর মধ্যে ম্যাঙ্গানিজ ক্যালসিয়ামও আছে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, দেখে কেমন হয়েছে বলবে। এটা অনবরত নেড়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দেখো একদম রঙটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার ঘাটকোলের পাতা বাটা রেডি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে পরের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।